আজকের নাটক মুনির চৌধুরী রচিত আপনি কে। কি ঠাঠা রোদ্দুর, আরে নির্জন মাঠ, কিন্তু এই পুরনো বট গাছের নিচে কি বিস্তৃত ছায়া। গাছের গুড়িতে ঠেস দিয়ে মোটা শিকড়ের আসনে পা ছড়িয়ে বসে, হাতে একটা বই খোলা, পাশে কয়েকটা বই সাজানো। আরে বাবা, থম ধরে আছে দেখছি, নাকে চশমা, চোখে আগুন। ওরে বাপরে, মনে হলো যেন একেবারে হাতকে উঠেছেন। কি হলো, ভূমিকম্প না বিশুদ্ধ সর্প? আমি যাই। কোথায়? যেদিকে দু চোখ যায়। চোখের উপর হোক নিজের চোখ, অত আস্থা রাখা সবসময় নিরাপদ নয়। তাছাড়া দূরবীন লাগালে যে চোখের জ্যোতি বাড়ে না, সে কথা বোধহয় এখন আর বুঝিয়ে বলার দরকার নেই। কি বলেন? আপনি বিশ্বাস করবেন না জানি, কেউ করবে না। আমি সত্যি দুঃখিত, সত্যি লজ্জিত। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এ পথে আসিনি, কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য নিয়ে অন্তত আসিনি। আর আপনি যে ঠিক এই পথই বেছে নিয়েছেন এবং এই দুপুরে প্রখর রোদ্রে এই নির্জন প্রান্তরে বই পড়বার জন্য ঠিক এই গাছতলায় এসে পৌঁছেছেন, এ সম্পর্কে একটু আগেও আমার কোনো ধারণা ছিল না। বাবা বাবা, ভাষা পর্যন্ত অবিকল রাজনৈতিক নেতার সংবাদপত্রে প্রেরিত বিবৃতির মতো। সত্য মিথ্যা কিচ্ছু বোঝবার জন্যে আপনি আমার সব কথা যে বুঝে শুনে গ্রহণ করেন তা জানা ছিল না। তাহলে ভালো করে শুনে রাখুন, আজকের পিকনিকের নিয়ম আমি ইচ্ছে করে ভঙ্গ করিনি। যা হয়েছে এটা দৈবাত এবং অনিচ্ছাকৃত। কি হয়েছে? এই এখানে আপনার কাছে এসে পড়া। ও, তার বিরুদ্ধে সর্দারের কোনো নির্দেশ ছিল নাকি? নির্দেশ ছিল আমরা গাড়ি থেকে নেমেই চারিদিকে ছড়িয়ে পড়বো, যার যেমন খুশি। কেউ কাউকে অনুসরণ করব না, সেধে কারো কাছে যাব না, 1 মাইলের মধ্যে থাকবো এবং প্রত্যেকে কিছু না কিছু করব যতক্ষণ না ব্রিগেডিয়ারের বিউগল শোনা যাবে। যখন বিউগল বাজবে তখন সেই শব্দ শুনে সবাই এসে ওই জায়গায় মিলবো এবং তারপরে খাবো। চমৎকার! আপনি যে এবারও ফার্স্ট ক্লাস পাবেন এতে কোনো সন্দেহ নেই। কথা বানাতেও পারেন, কথা মনে রাখতেও জানেন, আর চাই কি? আপনি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, কাজেই আপনাকে দিয়ে অন্যরকম কথা বিশ্বাস করানো কঠিন। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই আপনাকে আগে দেখে তারপর এদিকে আসিনি। আসলেও তা স্বীকার করবার মতো সাহস বা সততা আপনার নেই। আমি আসিনি। মিথ্যে কথা। আমি চলে যাচ্ছি। তাতে বাঁচতে পারবেন না, কেউ না কেউ দেখে ফেলবেই। আপনার সহপাঠীদের মধ্যে আরো কজন পকেটে করে দূরবীন এনেছেন কে জানে। বিশ্ববিদ্যালয়ে গবেষক অনেক আছেন, কিন্তু সবাই জ্যোতির্বিদ্যা নিয়ে মগ্ন নন। আর আপনিও বিশ্ববিদ্যালয়ের নিরানন্দময় আকাশে এমন কিছু অদৃষ্টপূর্ব জ্যোতিষ্ক নন যে সবাই দূরবীন হাতে নিয়ে হন্যে হয়ে আপনাকে খুঁজে বেড়াবে। অপূর্ব, আপনি চটে গেলে আপনার ভাষা একেবারে দাউ দাউ করে জ্বলে উঠে দেখছি। নিভিয়ে দিলাম, চলে যাচ্ছি। আমি আসতে বলিনি আপনাকে। আপনি দূরবীন লাগিয়ে খুঁজে বার করেছেন আমাকে, তারপর পরম নিশ্চিন্ত মনে পথ ভুলে এখানে এসে হাজির হয়েছেন। আপনার দুঃসাহস দেখে আমি অবাক হই। আমি আপনার মতো নামজাদা ছাত্র না হতে পারি, কিন্তু ভীতু নই। ভীতু? আমি? হ্যাঁ, আপনি। সবার সামনে যখন বললাম আপনি আমার সঙ্গে চলুন। কেন বললেন? কেন বলবো না? আপনি আমার চেয়ে পড়ালেখা বেশি করেছেন, আপনার সঙ্গে 2-1 ঘন্টা আলাপ আলোচনা করে আমার শোনা হলো সার্থ। সবাই সব স্বার্থ সমান বোঝে না। তাছাড়া মাঠে মাঠে ঘুরে কাজের কথাও আলোচনা হয় না। ইচ্ছে থাকলে সবই হয়। এলোমেলো মাঠে ছড়িয়ে বসে ছিপ আর দূরবীন কাঁধে ঝুলিয়ে বিউগল বাজিয়ে যদি পিকনিক হতে পারে, তবে তার মধ্যে কিছু কাজের কথাও হতে পারে। আমি লুকিয়ে কাজ করি। হ্যাঁ, কিন্তু অন্যেরা অন্যরকম ভাবতে পারতো তো। হয়ে গেল, এখন আমি অন্যরকম ভাবতে পারি না? এই যে সবার সামনে ভাব দেখালেন, আপনি আমার কথা মতো শুনতেই পাননি, তারপর এখন এই যে কাণ্ডটা করলেন, এ নিয়ে আমি কিছু ভাবতে পারি না? কাণ্ড? কি কাণ্ড করেছি আমি? কি ভাববেন আপনি? কেন ভাববো না? আপনি প্রবঞ্চনা ভালোবাসেন, আপনার মধ্যে 2 রকম ভাব। লোকের সামনে একরকম, মনের মধ্যে অন্যরকম, আড়ালে আরেক রকম। কি যাতা বলছেন? 100 বার বলবো। কেন আড়ালে গিয়ে আপনি দূরবীন লাগিয়ে আমাকে খুঁজে বার করলেন? যখন বললাম তখন লোকের ভয়ে সঙ্গে আসতে সাহস হলো না। এখন যে এলেন, লজ্জা করলো না? আমার কথায় মুখ ঘুরিয়ে যখন অন্য মনে অন্যদিকে চলে গেলেন, তখন আমার অপমান হয়নি? কুসু আপা আঁচল চেপে হেসে ওঠেনি? অত আপন ভোলা স্কলারই যদি হবেন, তবে এখন কি করে আবার আমার আঁচলের পিছু পিছু ছুটে এলেন? আসেনি। আপনার কেন কোনো তন্নির আঁচলই আমার জীবনের ঝান্ডা নয়। আঁচলের পতাকা দেখে যারা দিক নির্ণয় করে, আমি তাদের দলে নই, এ আপনি ভালো করেই জানেন। না, জানি না। আমি যা জানি তা অন্যরকম। যেদিন আপনি জানেন আমি সিনেমা যাব, কি করে জানি? হয়তো আমি বলেছি, সেদিন আপনিও 2 বার সিনেমার হলে গিয়ে হাজির হন।
কোনো অনুষ্ঠানে যদি আমার গান গাওয়ার কথা থাকে, তবে আপনি লাইব্রেরি ছেড়ে বেখেয়ালে গিয়ে একেবারে প্রথম সারিতে আসন নেন। সবই দৈবাত না? দৈবের সঙ্গে আপনার তো মিতালি কিসের? সত্যি বলছি, আপনি যে এই গাছতলায় এসে না, কিচ্ছু জানতেন না, একেবারে মাসুম। দূরবীন দিয়ে বুঝি কেবল আকাশ আর গাছপালা দেখেছেন না? বট গাছের চূড়া দেখেই বুঝি আপনার প্রকৃতি প্রেম চারা দিয়ে উঠেছে, আর সেই টানে সব বন বাদার আমার পেটে। ঘাট হয়েছে, আমি হার মানছি। নিশ্চয়ই আপনি ক্ষুধায় খুব কাতর হয়েছেন, নইলে কখনোই এরকম অবর্ণনীয় ভাবকে ভাষা দিতে পারতেন না। দোষ দেই না, আমার অবস্থাও তথই বচ, আরো কঠিন বলতে পারেন। আপনার সঙ্গে পাল্লা দিয়ে কথা বলবার মতো শক্তিও নেই আর। চলে যান না কেন তাহলে? দাঁড়িয়ে রয়েছেন কেন? একটু আগেই না একবার বিদায় নেবেন বলে হুমকি দিচ্ছিলেন। খিদে কি স্মৃতিভ্রম ঘটেছে নাকি? যাচ্ছি। দাঁড়ান। কেন? দূরবীনটা আমার কাছে রেখে যান। আপনাকে বিশ্বাস কি আবার হয়তো ঠিক সন্ধ্যা নিয়ে দৈবক্রমে সামনে এসে হাজির হবেন? সত্যি বিষ ঢালতে জানেন। আমিও জানি খিদের চোটে সত্যিই আমার মাথা ঠিক নেই। এই ধরুন দূরবীন, দেখবেন যে ভুল আমি করেছি বলে সন্দেহ করছেন, হাতে দূরবীন পেয়ে নিজে যেন তার পুনরাবৃত্তি করবেন না। কি কি বললেন আপনি? পরিষ্কার করে বলুন তো আরেকবার। নিশ্চয়ই বলবো। আমি চলে যাচ্ছি, যত দূর পারি, খালি চোখে অন্তত যেন দেখা না যায় এত দূরে। দেখবেন দূরবীন হাতে পেয়ে আপনি যেন ঠিক পেছন পেছন গিয়ে হাজির না হন। অন্তত বিউগুল শোনার আগে তেমন দৈবযোগ যেন না ঘটে। কি কি বললেন? আপনি নীচ, আপনি প্রবঞ্চক। এই দূরবীন করেন কি? ওটা ছুড়ে মারবেন না, দামি জিনিস, মাথা ফেটে যেতে পারে। মারবো, 100 বার মারবো, সব ভেঙে চুরমার করে ফেলবো। এই যে ব্রিগেডিয়ার, আপনিও শেষে বটবৃক্ষতলকে শ্রেষ্ঠ স্থান বলে নির্বাচন করলেন। হাতে কোনো দূরবীন ছিল নাকি? হ্যাঁ, দূরবীন কেন? আমার তো বিউগল। আচ্ছা, একটা ভালো জায়গা খুঁজে বার করতে আপনার এতক্ষণ লাগলো? বেলা কটা বাজে খেয়াল আছে? আপনাদের এই ভুতুরে পিকনিক শেষে কি খাবার পাটটা উঠিয়ে দেওয়ার স্থির করেছেন নাকি? অন্যের কথা জানি না, আমি তো জঙ্গলে বসে রাক্ষসের মতো খাবো বলেই পিকনিকে আসি। তা সর্দারজি কি এনেছে রে? টপ সিক্রেট। তবে ট্রেনে তামার হাড়িগুলোর মধ্যে থেকে যেরকম খুশবু আসছিল, তাতে মনে হলো সব রান্না করা এবং বেশ জমকালো গোছের। কাবাব আর রোস্ট যে আছে তাতে সন্দেহই নেই। সঙ্গে কিছু মাটির হাড়িও ছিল, বোধহয় দই সন্দেশও কিছু হবে না? আপনার খালি চোখের নজরও দেখছি বেশ তীক্ষ্ণ। জি। আমার দূরবীনটা এবার ফিরিয়ে দেবেন? আর সবাই আসতে এত দেরি করছে কেন দেখি, আর সহ্য হচ্ছে না। মাটিতেই পড়ে আছে, ইচ্ছে হয় তুলে নিতে পারেন। খিদে আতপাগল, বিভেদের দিকে আর নজর দিতে পারছি না, নইলে সমুচিত জবাব দিতাম। তর্ক না করে একটু দেখুন সর্দারজি খাবারের হাড়ি পাতিলগুলো নিয়ে ঠিক পথে ছুটে আসছেন কি না। ব্রিগেডিয়ার, থেমে কেন? আপনি বিরগুল বাজাতে থাকুন। সর্দারজি এখন পথ ভুল করলে প্রাণ রাখা কঠিন হবে। সর্দারজির কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না, তবে আর সবাই চারদিক থেকে রণদামামা শুনে হ্যাঁ বীর সৈনিকের মতো সব ছুটে আসছেন। আর সবাই জাহান্নামে যাক, খাবার খাবার চাই। সর্দারজি কোথায়? দূরবীনটা আমার হাতে দিন তো একটু। নিন, তবে যা আমি দেখছি না আপনিও তা দেখতে পাবেন না। সব জিনিস আপনি মন দিয়ে দেখেন বা শোনেন, একথা আমি বিশ্বাস করি না। কিছু দেখছেন? না, অন্ধকার। এই যে মোমেন, আরে বাবা, একেবারে ছিপ বড়শি হাতে। তা কাছেই ছিলে নাকি? এই তো পুকুর পাড়ে। হ্যাঁ, আর কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, ওর তো জানা আছে। পুকুরে অনেক বড় বড় মাছ আছে, কয়েকটা লেগে ছুটে গিয়েছে, শেষটা তার মধ্যে আবার ঐতিহাসিকভাবে অতিকা এবং কৌশলী মৎস্য ছিল ইত্যাদি। সকলের সঙ্গে মাছ ধরা নিয়ে ডিসকাস করা আমি বন্ধ করে দিয়েছি। আপনাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে, না এখনো রেডি হননি? কি এখনো রেডি হয়নি? তোমাদের মতো লোকের সঙ্গে পিকনিক আসার ঝকমারি, কেবল তোর জোর আর হাক ডাক, আর যত উদ্ভট প্রোগ্রাম। সর্দারজি কোথায়? বিগলের সঙ্গে সঙ্গে না খানা এসে হাজির হয়? না, আপা একেবারে যাচ্ছে তাই। এই সারাক্ষণ তোমাদের মুন্ডু চিবিয়েছে বসে বসে। নিরাশ শুকলো, এখন খানা কোথায় বলো? তোমাদের সর্দারজিরা তো আড়ম্বরের জারিজুরিটা দেখাও একবার। আমার কিন্তু সর্দারের ওপর পুরো ঈমান আছে। ওর প্ল্যান কখনো এদিক ওদিক হয় না। হয়তো আরো নতুন কিছু মজা যোগ হচ্ছে, তাই এই দেরিটুকু। আরে বাবা, মজা কি ভেজে খাবো নাকি? যে জিনিস ভাজা হয়েছে তার আবির্ভাব ছাড়া অন্য কিছু আমাদের কাম্য নয়। যদি তাতে বিলম্ব ঘটিয়ে অন্য কোনো বস্তু এগিয়ে আসে, তাকে 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 নিশ্চিহ্ন করে দেব। আপাতত সেরূপ বর্বর আচরণে কোনো দ্বিধা থাকবে না। বুভুক্ষা সর্বগ্রাসী, সর্বজয়ী। বাপ রে, তুমি বাপু এখন নকশা করে কথা বলতে পারো।
আমার সে ক্ষমতা লোপ পেয়েছে। ব্রিগেডিয়ার, তোমার বিগুল বাজাতে থাকো, প্রাণ পণে যত জোরে পারো, যতক্ষণ পারো। দেখি খাবার শুধু সর্দারজি হাজির হয় কিনা। না না, সে কি, উনি নিশ্চয়ই এসে গেছেন, নিশ্চয়ই কিছু একটা আছে এর মধ্যে। বিগুল বাজাও। বাজাও বাজাও, কলজে ভরে, গলা ফুলিয়ে, গাল ফাটিয়ে, নিঃশেষে প্রাণ দান করে বিউগেল বাজাও, কারণ সর্দারজি যদি না আসে আমাদের মরণই ভালো। বাজাও বাজাও বাজাও। আরে ওই তো সর্দারজি এসে গেছে, কিন্তু কিন্তু এ কি, সে কি এ মূর্তি কেন তোমার সর্দার? খাওয়ার হাড়িগুলো কোথায়? ডাকাতের হাতে পড়েছিলেন? প্রাণ দিয়ে ওগুলো বাঁচালেন না কেন? আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই নিজে সব সাবরে এখন নাটক করছেন। ছি 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 ছি, কুলসুম আপা, সর্দারজিকে আপনি এত নীচ ভাবছেন? আপনার ইচ্ছা হয় ওকে যত খুশি উঁচুতে তুলে রাখুন, বট গাছের মাথায় নিয়ে বসান, কিন্তু আমি আর সহ্য করতে রাজি নই। ভদ্রমহিলার মতো আচরণ আমার কাছ থেকে আর আশা করবেন না আপনারা, প্লিজ। নিশ্চয়ই অপরাপর ব্যক্তিবর্গকে বলছেন, তাই না? চুপ করুন আপনি, আপনার কথা স্বতন্ত্র। আপনি পিকনিকে এসেছেন দূরবীন ঘুরিয়ে দুনিয়া দেখতে, আমরা সেজন্য আসিনি। সে তো ঠিকই, সে তো ঠিকই, আদর্শগত পার্থক্য। সর্দারজি, খাবার কোথায়? কোন রকম বক্তৃতা ছাড়া স্পষ্ট জবাব দাও। কথার চালে আর ভুলছে না। হাজারটা হেস্তনেস্ত হয়ে যাবে কিন্তু। ওরকম মুখ ফ্যাকাশে করে ভাওতা দিতে চেষ্টা করো না। এরকম সর্দারি করতে গেলে দুর্ভোগ আছে তো। হ্যাঁ, দুর্ভোগ আছে বলে যায়। হ্যাঁ, তোমরা সব মারবে নাকি ওকে? জবাব দাও। সঙ্গের খাবার কোথায় গেল? নেই। নেই তা হতেই পারে না, ছিল যখন তখন নিশ্চয়ই আছে। কোথায় আছে সে খবরটা দিন। আমি সত্যি কি বলবো, জীবনে এমন নির্বিবাদে, এমন সুকৌশলে, এমন অবলীলাক্রমে এতগুলো লোককে আহম্মক বানাননি, তাই না? পিকনিকের এরকম ঘোরালো প্রোগ্রাম তো সর্দারজি মাথা থেকে এসেছিল। সর্দার, এটা যদি তোমার রসিক হয় তাহলে কিন্তু এই ঠাট্টার জেট ট্রেনে রাইফেল তুলে আমিও তোমাকে ফটাস করে মেরে ফেলতে পারি, বুঝলে? তাই করুন। হ্যাঁ, তাই করুন। হ্যাঁ সর্দারজি, ওদের কথার জবাব দিচ্ছ না কেন? জবাব দেবার কিছু নেই, তাড়াহুড়োয় ট্রেন থেকে খাবারটা নামানো হয়নি। হ্যাঁ, এখন উপায়? তুমি লিডার, সর্দার, দায়িত্ব তোমার। যেখান থেকে পারো খাবার জোগাড় করো। হ্যাঁ, খাবার জোগাড় করো। এখান থেকে বাজার কত দূর? তা 4 মাইলের মতো। 2 ক্রোশ। এই যে, আপনি আমার সঙ্গে বাজারে যেতে রাজি আছেন? হ্যাঁ, আমাকে বলছেন? তাড়াতাড়ি হাঁটতে পারবেন তো? চলুন চলুন। দেখুন, যদি কিছু মনে না করেন, তবে মানে আমি শপথ নিয়েছিলাম এসব নিয়ে কারোর সঙ্গে কোনো রকম ডিসকাস করব না। তা যদি মানে এখন এই যেরকম মানে মহা মুশকিল, বলতে চাও বলো, নাহলে বলো না। মানে বলছি, আমি তো সঙ্গে করে ছিপ, বড়শি এগুলো নিয়ে এসেছিলাম। তুই থাম মোমেন, আমাকে রক্ষা করতে গিয়ে আর ডোবাস নে, বুঝলে? যেমন সর্দার তেমনি স্যাঙাত। বলিহারি কল্পনা শক্তি। আপনি টোপ ফেলবেন, মাছ সেটা গিলে ফেলবে, তারপর আপনি আবার সেটাকে টেনে ডাঙায় তুলবেন, তারপর ইত্যাদি ইত্যাদি করে আমরা সেটাকে ভোজন করব। সমস্যার একেবারে কিউইডি করে ছাড়লেন দেখছি। না মানে আমি তা বলছিলাম না, মানে আমি অত দূরের কথা ভাবিনি। মানে কথা যদি এত কাছেই হবে, তবে ভাই এত এলোপাতে খাবি না কে টক করে বলে ফেলো না কেন? মানে আমি একটা মাছ ধরে ফেলেছি, রুই মাছ, বড় ধরেছি। আমার এ হাতের এই ব্যাগটার মধ্যেই আছে, ওটাকে দিয়ে কিছু করা যায় না? হ্যাঁ, মাছ কই কই ওই দেখি দেখি। বাবা বাবা বাবা, খাসা মাছ ধরেছিস তো? বিশ্বাস করি না, নিশ্চয়ই বরফ দেয়া মাছ কিনে এনেছে। টিপে দেখুন। আমি এই জন্য এসব কথা ডিসকাস করতে চাই না। মাছ যে একটু আগেও জ্যান্ত ছিল তা ওর চোখ দেখেও বুঝতে পারছেন না? আঁশ দেখছেন না কিরকম চকচক করছে? নরম কেন? নতুন পানির টাটকা মাছ একটু নরম হয়, বাসি হলে পরে একটু শক্ত হয়, বরফে রাখলে আরো বেশি শক্ত হয়। যাকে সেসব কথা। কিন্তু শুধু মাছ, উফ, কেউ কি নিয়ে কিছু করতে পারে? একটু নুন মশলা চাই না? কিচ্ছু চাই না। তোমরা আগুন জ্বালো, আমার সঙ্গে ছুরি আছে, পুড়িয়ে খাবো। যারা রাজি আছো তারা আমার সঙ্গে থাকতে পারো, বাকি যারা রাজি রাজি রাজি। হ্যাঁ। কাঁচা যে খেয়ে ফেলছে না, তাতেই সংযমা সভ্যতার পরাকাষ্ঠা হচ্ছে। আমি রাজি নই। কেন? মনে হচ্ছে আমার ভাগ্যে ভালো খাবারই জুটবে। কেন কেন, কি ব্যাপার? হ্যাঁ, আপনার দূরবীন দেখছি যা চায় তাই খুঁজে পায়। হয়তো। ব্রিগেডিয়ার। জি, কি দেখছেন? কি হুকুম? এ আবার কি লড়াই মদের ভাব ভাগ করছো বাপু? কি দেখছো বলেই ফেলো না। ব্রিগেডিয়ার, নিশ্চয়ই আমরাই লক্ষ্য। যদি নাও হয় টেনে নিয়ে এসো আমাদের দিকে। জীবনের মতো একবার তোমার বিউগেলে সাইরেলে জাদু ডেকে নিয়ে এসো।
বাজাও, গভীর আবেগ নিয়ে বাজাও। তাই তো, ওকে, এই লোকটা কে এদিকে আসছে? পেছনের কুলে দুটোর মাথায় ওগুলো তো আমাদের হাড়ির বাতিল। খোদা, তুমি আমার মান বাঁচিয়েছো। আপনি আত্মভোলা স্কলার, এরকম খ্যাতি আপনার আছে, তাই বলে এরকম পরিস্থিতিতে দূরবীনটা একলা দখল করে রাখা মনুষ্যত্বের পরিচায়ক নয়। একটু দেবেন আমাকে? না, এ দূরবীন তো আপনার চোখের শুল, অপবাদের মূল, অশান্তির কাঁটা। এখন যে আবার চাইতে এসছেন, দেব না। তাছাড়া দূরবীনের আর কোনো দরকারও নেই, খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। যেই হন, ব্রিগেডিয়ারের বিগুল শুনে শুনে ঠিক আমাদের বরাবর চলে আসছেন, পৌঁছে গেল বলে। ওই যে লম্বা টিফিন ক্যারিয়ারটা দেখা যাচ্ছে কুলির হাতে, ওটা আমাদেরই। ঢাকায় পরোটা আছে ওতে, বুঝলে? 3-4 কুড়ি। তারপর পেতলের হাড়িতে তোমার মুরগির রস গোটা মুর্শিদাবাদের বাবুর্চির হাতে তৈরি। আমার জীবনে কোনোদিন জেলে টাকা নেই। আচ্ছা, ওই মাটি হাড়ি দুটোর মধ্যে কি? ও দুটোতে একেবারে সেই প্রাণ হারা গন্ধবণিকের আর মালাই দই। কি বলেছিলাম? আপনার কেন দূরবীনের দরকার হয় না তা জানি, আপনার চোখেই দূরবীন লাগানো রয়েছে। কিন্তু লোকটা কে? আমাদের এই খাবার উনি পেলেন কোত্থেকে? ওর পরিচয় কি? আর আমাদের খোঁজ পেলেনই বা কি করে? সেই খবর পরে হবে। কমরেডস, অ্যাটেনশন প্লিজ। আমি আমার সর্দারিটা আবার নতুন ভাবে শুরু করতে চাই। যা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই মতো চলবেন। এই লোকটা যেই হন না, অন্য কিছু হতেই পারে না, স্বর্গীয় দূত। উনি আমাদের প্রাণ বাঁচাবেন। এখন আমরা যেন কৃতজ্ঞতা প্রকাশে কোনো কার্পণ্য না করি। এক্ষুনি এসে পড়বে। আমার ইচ্ছে ওর পৌঁছবার সঙ্গে সঙ্গে ব্রিগেডিয়ার একবার সম্মানসূচক বিগল বাজাবে। তারপর আমরা সবাই সাধ্যমতো রাজকীয় অভ্যর্থনা জানাবো। সময় নেই আর। ব্রিগেডিয়ার। কমরেডস, অ্যাটেনশন প্লিজ। আসুন। আপনাকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা যে সৌভাগ্য এবং মুক্তির স্বাদ পেলাম তা যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। আপনি মহৎ, আপনি মহান, দেশের ও দশের কল্যাণ, জাতীয় রাষ্ট্রের স্বার্থ আপনার মতো বিচক্ষণ ও তীক্ষ্ণী ব্যক্তির হাতে পড়লে দুঃখী ও নিরন্নজন নিশ্চিন্ত হতে পারত। মাছটা বোধহয় পচে যাবে, পুকুরে বেঁধে রেখে এলেই পারতাম। ওকে দেখাবার শখ মেটাতে গিয়ে এখন কি দরকার ছিল ওর সঙ্গে ডিসকাস করার? হ্যাঁ, আসুন। সৈনিক সঙ্গে ছিল, তাই তুর্যধ্বনি দ্বারা আপনাকে আমরা অভিনন্দন জানিয়েছি। মালিনী ছিল, কিন্তু মালঞ্চের অভাবে আপনাকে ফুলহার উপহার দিতে পারলাম না। আছে হৃদয়, তা মুক্ত ও প্রসারিত করে দিয়ে আমরা আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আপনি আমাদের সংকটকালের মুক্তিদাতা, আপনি আমাদের একমাত্র পরিত্রাণকর্তা। আপনি দেবতা, অবতার, ফেরেশতা, ফকির, দরবেশ, আউলিয়া, সেন্ট সব। কিন্তু সত্যি আপনি কে? আপনি মর্তের না অর্থের, সব বিশ্বাস করতে রাজি আছি। আপনার পরিচয় পেয়েছি আপনার কর্মে, উপলব্ধি করেছি যে আপনি সর্বদর্শী এবং সর্বত্রগামী। বুঝেছি আপনি বুদ্ধ, যিশু, কৃষ্ণের পরমাত্মীয়। সর্দারজি একটা জিন্দাবাদ দিয়েছি। আমি হচ্ছি সামান্য লোক, আপনাদের দোয়া। না, সামান্য হতেই পারে না, অসামান্য, অতুলনীয়। সামান্য চাকরি করি, কিছু অন্যরকম খবর ছিল, তাই আপনাদের সঙ্গে সঙ্গে চলেছিলাম। সঙ্গীত জিনিসপত্রের উপর কড়া নজর রাখা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওই যে আপনারা যখন হইচই করে কোনো জিনিস না নামিয়েই ওই নিজেরা স্টেশনে নেমে পড়লেন, ধরা পড়ে যাওয়ার ভয়ে আমি না পারলাম আপনাদের ডাকতে, আর না পারলাম জিনিসগুলো ছেড়ে নেমে পড়তে। ভোগ করলাম। 3-3টে স্টেশন পর একটা ক্রসিং পেলাম, গাড়ি পাল্টে জিনিসপত্র সব নিয়ে এই এখানে এলাম। বুঝলেন, এই ভিউগুলির সংকেত আমার জানা ছিল, শুনে সোজা এখানে চলে এসেছি। হ্যাঁ, সত্যি আপনাদের ভাষা, ভাব, ভঙ্গি, পিকনিকের এত সব উদ্ভট নিয়ম সংকেত দেখে এই প্রথম কি আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন? হাত তুলে বসে রয়েছেন কেন?
আরে আরে খান খান, বুঝেছেন? খান, আর আমাকেও কিছু খেতে দিন। সে কি সবই রকম? কিছু না কিছু না কিছু না, একজন সামান্য লোক, এই মানে একেবারে সামান্য। আমি কিছু না, এই সামান্য চাকরি করি। এই গিয়ে হচ্ছে, বুঝেছেন, এই গিয়ে হচ্ছে আইবি অফিসে। আপনাদের কোনো উপকারে এসে থাকলে সে মানে আপনি কি নাটকের অভিনয় শেষ হল? অভিনয়াংশে জহির চৌধুরী, আশিস কুমার লোহ, তানভীর কাদরি, আলিমুজ্জামান দুলু, কালীপদ সেন, ফারজানা শায়লা, তাহিরা দিল আফরোজ মুকুর ও মোহাম্মদ রফিকুজ্জামান।